হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঝটপট এই নাস্তার রেসিপিটা যখন তখন তৈরি করতে পারবেন দুইটা উপকরণ দিয়ে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে, তো দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ মতো চিনি গুঁড়া পুলোয়ার চাল ভিজিয়ে রাখছি 1 ঘন্টা মতো। ভিজিয়ে পরিষ্কার করে আমি পানি থেকে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি আমি, এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন এটা আমি পেস্ট করে নেব। অল্প সামান্য পানি দিয়ে দিব, কিছু মশলা দিব, আদা দিব, কাঁচামরিচ আর আস্ত জিরা দিব 1 চামচ মতো, দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আর আমার পেস্টটা একদম ঠিকঠাকভাবে হয়েছে, পাতলাও হয়নি ঘনও হয়নি। এবার আমি আলুটা ব্লেন্ড করে নেব। আমি একটা আলু আগের থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেটা এখন ছোট ছোট করে কেটে আমি এটারও পেস্ট করে নিব। দেখুন পেস্ট করে নিয়েছি। এখন আমি চালের পেস্টটা আর আলুর পেস্টটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আর একবার পেস্ট করে নিয়েছি। কত সুন্দর একটা পেস্ট হয়েছে। এবার আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিব, পরিমাণ মতো লবণ আর একটু বেকিং সোডা দিব। 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে, না শক্ত না নরম। এভাবে আমি হাতে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দিব। আপনারা বড় করে তৈরি করতে পারবেন, ছোট করেও তৈরি করতে পারবেন, যেটাই করবেন। তো আর এই পকোড়াগুলো যে এত মজাদার, ঝটপট যখন তখন সকাল বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটি নাস্তার রেসিপি। তো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাজা হবে, দেখুন সবগুলা ভেসে ভেসে উপরে উঠেছে। এবার আমি উল্টাই দিব। সবগুলো উল্টাই দিয়েছি। এগুলো আমি সুন্দর করে লো হিটে ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এগুলো আমি এবার তেল থেকে উঠাই নিব। তো আমি সবগুলা তেল থেকে উঠাই নিব আর এভাবে সবগুলা ভেজে নিব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে পপকর্নগুলা, পকোড়াগুলা অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ক্রিস্পি, খেতেও অনেক মজা। তৈরি করে 2-1 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার সিম্পল এবং সহজভাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।